Welcome all of you in my YouTube classes. আজকের যে টপিকটি আলোচনা করব সেটি এনসিইআরটি ক্লাস 7 জিওগ্রাফি থেকে, আর তার নাম হলো গিয়ে ওয়াটার। বিফোর স্টার্টিং দিস ভিডিও আই ওয়ান্ট টু টেল ওয়ান থিং। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটি ওয়াটার সম্বন্ধে। The sun's heat causes evaporation of water into vapor. সূর্যের আলো ওয়াটারকে ভ্যাপরে পরিণত করে। When water vapor cools down it condenses and form clouds. যখন ওয়াটার ভেপর ঠান্ডা হয়ে যায় সেটা ক্লাউডসে ফর্ম হয়। From there it may fall on the land or sea in the form of rain, snow and sleet. তো সেটা বৃষ্টির আকারে স্থলভাগে পড়ে অ্যাজ এ রেইন, বা তুষারপাত হিসাবে বা শিলাবৃষ্টি হিসাবে। The process by which water continuously changes its form circulates between oceans, atmosphere and land is known as water cycle. যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জল সার্কুলেট হয় ওশেনে, অ্যাটমসফিয়ারে, সেটাকে বলা হয় ওয়াটার সাইকেল। আওয়ার আর্থ লাইক এ টেরারিয়াম মিনস আমাদের পৃথিবী একটা টেরারিয়াম বা জীবজন্তুদের বসবাসের স্থান। দ্য সেম ওয়াটার এক্সিস্টেড সেঞ্চুরিজ এগো স্টিল এক্সিস্ট টুডে। তো শত বছর আগে যেই জলের পরিমাণটা ছিল এখনও সেম আছে। The water used to irrigate a field in Haryana may have flowed down the Amazon River 100 years ago. যেই জলটা হরিয়ানাতে ইরিগেশনের জন্য জলসেচ এর জন্য ইউজ করা হয় সেটা হয়তো বা 100 years ago অ্যামাজন রিভারে ফ্লো হয়েছিল। Major sources of fresh water are rivers, ponds, springs and glaciers. তো যে জলের উৎস সেটা রিভার হতে পারে, পন্ডস হতে পারে, স্প্রিং হতে পারে অ্যান্ড গ্লেসিয়ার্স হতে পারে। দ্য ওশেন বডিজ অ্যান্ড সিজ কন্টেন সল্টি ওয়াটার। আর ওশেনে মহাসাগরে যে জলগুলো থাকে সেটার মধ্যে লবণের পরিমাণ বেশি থাকে। দ্য ওয়াটার অফ দ্য ওশেন ইজ সল্টি অর স্যালাইন অ্যাজ ইট কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ ডিজলভ সল্ট। তো সমুদ্রের জলের মধ্যে কী হয়, বেশি পরিমাণে জল থাকে। Most of the salt is sodium chloride or the common table salt that we eat. তো বেশিরভাগ জলে সল্ট যেটা থাকে সেটা কমন সল্ট যেটা হয়, যেটা আমরা তো এখানে দেখো কতগুলো ওশেনের পৃথিবীর এখানে ওশেনের পিকচারটা দেওয়া আছে। তো we have 5 major oceans, namely Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Southern Ocean and Arctic Ocean. এটাকে সংক্ষেপে আমরা পেসা বলতে পারি। তো হোয়াট ইজ ডেড সি is in Israel has salinity of 340 grams per liter of water. 1 লিটার ওয়াটারের মধ্যে 340 গ্রামস সল্ট থাকে। আর এখানে ডেন্সিটি এত বেশি হয় সল্টের জন্য সুইমার্স ক্যান ফ্লাট অন ইট।
দেন ডিউরিং storm the wind blowing at very high speed from huge waves. তো ঝড়ের সময় প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হয়, ফলে বিরাট বিরাট তরঙ্গের সৃষ্টি হয়। দিস মে কজ ট্রেমেন্ডাস ডিস্ট্রাকশন। তো সেটা কি হতে পারে? বিশাল ধ্বংসলীলা চলাতে পারে এরকম স্রোতগুলা। অ্যান আর্থকুইক, ভলকানিক ইরাপশন, আন্ডার ওয়াটার ল্যান্ডস্লাইডস ক্যান শিফট লার্জ অ্যামাউন্ট অফ ওশেন ওয়াটার। তো এখানে কী বলা হয়েছে দেখো, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা সমুদ্রপৃষ্ঠের শিলাচ্যুতি বিরাট জলরাশির স্থানচ্যুতি ঘটাতে পারে। As a result, huge tidal waves called tsunami that may be as high as 15 meter high is formed. এর ফলে কী হতে পারে? সুনামির মতো বড় বড় ঢেউ আসতে পারে জলের। The largest tsunami ever measured was 150 meter high. লার্জেস্ট সুনামিটি যেটা ছিল দেখো 150 মিটার হাই উঠতে পারে জলটা, ওয়েভটা। দিস ওয়েভস ট্রাভেল অ্যাট এ স্পিড অফ মোর দেন 700 কিলোমিটার। সেই ওয়েভগুলা 700 কিলোমিটার পার আওয়ার কভার করতে পারে। দ্য সুনামি অফ 2004 caused widespread damage in the coastal areas of India. 2004 সালে যে সুনামিটা হয়েছিল সেটা বিশাল একটা ধ্বংস করেছিল ইন্ডিয়াতে। দ্য ইন্ডিয়ান পয়েন্ট ইন দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড গট সাবমার্কড আফটার দ্য সুনামি। তো ইন্ডিয়াতে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড কিছু অংশ জলের নিচে চলে যায়। তো হোয়াট ইজ সুনামি? সুনামি ইজ এ জাপানিজ ওয়ার্ড দ্যাট মিনস হারবার ওয়েভস, অ্যাজ দ্য হারবার গেট ডেস্ট্রয়েড হোয়েনেভার দেয়ার ইজ সুনামি। যখন হারবার মিনস যেখানে কি হয়, উপকূল ভাগ জলের নিচে চলে যায়, তখন বিরাট ধ্বংসলীলা হয়ে থাকে। দেখো, সুনামি দ্য আর্থস প্যান্ডামোনিয়াম। Tsunami or the harbor wave struck havoc in the Indian Ocean on December 26, 2004. December 26, 2004 এ ইন্ডিয়ান ওশানে একটা সুনামি এসেছিল। দ্য ওয়েভ ওয়াজ রেজাল্ট অফ দ্য আর্থকুইক দ্যাট হ্যাড ইটস অ্যাপিসেন্টার ক্লোজ টু দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি অফ সুমাত্রার ওয়েস্টার্ন বাউন্ডারিতে এটার অ্যাপিসেন্টার ছিল। দ্য ম্যাগনিটিউড অফ দ্য আর্থকুইক ওয়াজ 9.0 অন দ্য রিক্টার স্কেল। তো এটার ম্যাগনিটিউড ছিল 9 অন দ্য রিক্টার স্কেল। As the Indian plate went under the Burma plate, there was a sudden movement of sea floor causing earthquake. তো কী হয়েছিল? ইন্ডিয়ান যে প্লেটটা ছিল সেটা বার্মা প্লেটের নিচে চলে গিয়েছিল, তার জন্য একটা জলের সাডেন মুভমেন্ট হয়েছিল। দ্য ocean floor was displaced by about 10 to 20 meter and tilted in a downward direction. তো ওশেন ফ্লোরটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে নিচের দিকে চলে গিয়েছিল। A huge mass of ocean water flowed to fill in the gap that was being created by displacement. তো এই যে কিছু জায়গা ওই বার্মা প্লেটের নিচে চলে গিয়েছিল সেটার জন্যই আর্থকুইকটা এসেছিল। দিস মার্ক দ্য উইথড্রয়াল অফ দ্য ওয়াটার মাস ফ্রম দ্য কোস্টলাইন অফ দ্য land masses in the south and southeast Asia. After thrusting of the Indian plate below the Burma plate, the water mass rushed back towards the coastline. যখন ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে চলে গিয়েছিল তখন ওয়াটারটা হঠাৎ করে এদিকে কোস্টলাইনের দিকে ধাবিত হয়ে আসছিল। সুনামি ট্রাভেলড অ্যাট এ স্পিড অফ অ্যাবাউট 800 কিলোমিটার পার আওয়ার। সুনামি ক্যান ট্রাভেল 800 কিলোমিটার পার আওয়ারে এটা ধাবিত হতে পারে। কম্পারেবল টু স্পিড এ কমার্শিয়াল এয়ারক্রাফট অ্যান্ড কমপ্লিটলি ওয়াস্ট এওয়ে। তো কমার্শিয়াল প্লেনের যে স্পিড থাকে সেটার থেকেও অনেক সময় বেশি হয়ে থাকে। Some of the islands in the Indian Ocean, the Indira Point in the Andaman and Nicobar Island that marked the southernmost point of India got completely submerged. তো ইন্দিরা পয়েন্ট যেটা ইন্ডিয়ার সাউদার্নমোস্ট পয়েন্ট যেটা সেটা কমপ্লিটলি জলের নিচে গিয়েছিল। As the wave moved from earthquake epicenter from Sumatra towards the Andaman Island and Sri Lanka, the wave length decreased with decreasing depth of water. তো আস্তে আস্তে জলের হাইটটা কমতে শুরু করেছিল।
দ্য ট্রাভেল স্পিড অলসো ডিক্লাইন ফ্রম 700 to 900 কিলোমিটার। তো ট্রাভেল স্পিডটাও একটু কমে গিয়েছিল, 700 থেকে 900 কিলোমিটার পার আওয়ার, লেস দেন 70 কিলোমিটার। Tsunami waves traveled up to a depth of 3 kilometers from the coastline, more than 10,000 people and affected more than lakh of houses. তো ডেপথ কতটুকু এটা গভীর হতে পারে? 3 কিলোমিটার গভীর হতে পারে, জাস্ট ইমাজিন দ্যাট। অ্যান্ড 10,000 পিপল ওয়ার অ্যাফেক্টেড অ্যান্ড লাক্স অফ হাউসেস ওয়ার অ্যাফেক্টেড from this tsunami wave. In India, most affected were the coastline areas of Andhra Pradesh, Tamil Nadu, Kerala, Puducherry, Andaman and Nicobar Island. তো ইন্ডিয়াতে এই জায়গাগুলো খুবই অ্যাফেক্টেড হয়েছিল। While the earthquake cannot be predicted in advance, তো আর্থকুইক আমরা আগে থেকে বুঝতে পারি না কখন আসবে। It is possible to give a 3-hour notice of a potential tsunami. তো 3 ঘন্টা আগে এটা আমরা বুঝতে পারি। Such early warning systems are in place across the Pacific Ocean but not in the Indian Ocean. তো প্যাসিফিক ওশনে সেটা আমরা বুঝতে পারি, বাট ইন্ডিয়ান ওশনে সেটা বুঝতে পারি না। Tsunami are rare in Indian Ocean as the seismic activity is less as compared to the Pacific. তো প্যাসিফিক ওশনে যে সিসমিক ওয়েভটা, এটার তুলনায় ইন্ডিয়ান ওশনে সিসমিক ওয়েভটা একটু কম। So we can see this in this picture how a tsunami can cause destruction. The tsunami that ravaged the South and Southeast Asia coast in December 2004 is the most devastating tsunami in the last several hundred years. তো লাস্ট সেভারাল 100 ইয়ার্সের কথা যদি বলি তাহলে এটা একটা খুব ভয়ানক ছিল। The first indication that tsunami is approaching is the rapid withdrawal of water from the coastal region, followed by destructive waves. When this happened on the coast, instead of people going to high ground, they started assembling at the coast to view the miracle. তো পিপল বুঝতে পারেনি, তখন তারা এই মিরাকেলটা দেখার জন্য গ্যাদার হতে শুরু করলো এখানে। As a consequences, there was a large casualty of curious onlookers when the gigantic waves struck. যখন এই এত বড় ওয়েভটা আসলো তখন এটার দ্বারা অনেকেই প্রভাবিত হয়েছিল। Then comes tide. The rhythmic rise and fall of ocean water twice in a day is called tide. দিনে দুইবার যখন ওশেন ওয়াটার একবার উঁচু হয়ে আসে একবার নেমে যায় সেটাকে আমরা টাইড বলতে পারি, মিন্স জোয়ার ভাটা। It is high tide when water covers much of the shore by rising to its highest level. তখন এটা হাই টাইড বলি, মিন্স জোয়ার বলি, যখন জলটা বেড়ে কোস্টলাইনের দিকে আসতে থাকে। ইট ইজ লো টাইড, ভাটা বলি, when water falls to its lowest level and recedes from the shore. যখন শোর থেকে জলটা নেমে যায় তখন এটাকে আমরা লো টাইড বলতে পারি। The strong gravitational pull exerted by the sun and moon on the earth's surface causes the tides. তো টাইডস কেন হয়? পৃথিবী পৃষ্ঠের উপর চাঁদ এবং সূর্যের প্রবল মহাকর্ষীয় টানের জন্য জোয়ার হয়, মিন্স চাঁদ এবং সূর্য দুটোটাই কী করে পৃথিবী পৃষ্ঠে একটা পুল তৈরি করে, তার জন্য টাইড হয়ে থাকে। The water of the earth closest to the moon gets pulled under the influence of moon's gravitational force and causes high tide. যখন চাঁদের এই গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি পৃথিবীর উপর পড়ে তখন হাই টাইড তৈরি হয়। During the full moon and new moon days, the sun and the moon and the earth are in the same line and tides are the highest. তো কী হয়, অমাবস্যা এবং পূর্ণিমার দিন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং তার জন্য সমুদ্রের জল প্রবল মহাকর্ষীয় টান অনুভব করে, তখন হাই টাইড হয়। দিস টাইডস আর কল স্প্রিং টাইডস, সেগুলোকে স্প্রিং টাইড মিন্স ভরা কাটাল বলা হয়। These tides are called spring tides, but when the moon is in its first and last quarter, the ocean waters get drawn diagonally
opposite directions by the gravitational pull of sun and moon resulting low tides. তো কী হয়, অপোজিট ডাইরেকশনে সান এবং সানের যে গ্র্যাভিটেশনাল পুল তার জন্য লো টাইড হয়। হাই টাইডস হেল্প ইন নেভিগেশন। হাই মিন্স যখন জলটা ফুলে যায় তখন নেভিগেশন মিন্স এখানে ভেরিয়াস কাইন্ডস অফ শিপস ক্যান গো দেয়ার। দে রেইজেস দ্য ওয়াটার লেভেল ক্লোজ টু দ্য শোর। তো তখন হাই টাইডের সময় জলটা শোরের দিকে বেশি ফুলে আসে। দিস হেল্পস দ্য শিপ টু অ্যারাইভ দ্য হারবার মোর ইজিলি। আর সেটার জন্য শিপগুলা হারবারের দিকে মিন্স বন্দরের দিকে আসতে পারে সহজে। দ্য হাই টাইডস অলসো হেল্প ইন ফিশিং। মাছ ফিশিং করার জন্য এটা হেল্পফুল হয়ে থাকে। মেনি মোর ফিশ কাম ক্লোজার টু দ্য শোর ডিউরিং দ্য হাই টাইড। তো হাই টাইডের সময় অনেকগুলো মাছ শোরের দিকে চলে আসে। দিস অ্যানাবলস ফিশারম্যানস টু গেট প্ল্যান্টিফুল ক্যাচ। তো ফিশারম্যান তখন অনেক বেশি মাছ ধরতে পারে। দ্য রাইজ অ্যান্ড ফল অফ ওয়াটার ডিউ টু টাইডস আর ইজ বিং ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি ইন সাম প্লেসেস। তো হাই টাইড অ্যান্ড লো টাইডকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটিও তৈরি করা যায়। ওশান কারেন্টস। Ocean currents are streams of water flowing constantly on the ocean surface in definite direction. তো ওশেন কারেন্টের জন্য কী হয়, জলটা ফ্লোয়িং হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। দ্য ওশেন কারেন্টস মে বি ওয়ার্ম অর কোল্ড। তো ওশেন কারেন্টস শীতলও হতে পারে ও গরমও হতে পারে। জেনারেলি দ্য ওয়ার্ম ওশেন কারেন্টস অরিজিনেট নিয়ার দ্য ইকুয়াটর তো অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য পোলস। তো ওয়ার্ম ওশেন কারেন্টটা ইকুয়াটরের থেকে শুরু হয় অ্যান্ড মুভ টুয়ার্ড দ্য পোলস, পোলের দিকে, নর্দার্ন পোল অ্যান্ড সাউদার্ন পোলের দিকে এটা ড্রিভেন হয়। দ্য হারবার ওশেন কারেন্টস ইজ কোল্ড কারেন্ট while the Labrador ocean currents is cold current while the Gulf Stream is warm current. তো Labrador কারেন্টটা হলো গিয়ে কোল্ড কারেন্ট আর গালফ স্ট্রিম কারেন্টটা হলো গিয়ে ওয়ার্ম কারেন্ট। দ্য ওশেন কারেন্ট ইনফ্লুয়েন্স দ্য টেম্পারেচার কন্ডিশন অফ দ্য এরিয়া। তো ওশেন কারেন্টও টেম্পারেচার কোন জায়গার মধ্যে কী হবে, কতটুকু হবে সেটা ডিপেন্ড করে। ওয়ার্ম কারেন্টস ব্রিং অ্যাবাউট ওয়ার্ম টেম্পারেচার ওভার ল্যান্ড সার্ফেস। তো ওয়ার্ম কারেন্ট যেটা আসে সেটা ল্যান্ডের দিকে ওয়ার্ম মিন্স টেম্পারেচার থাকে তখন। দ্য এরিয়াস হোয়ার দ্য ওয়ার্ম অ্যান্ড কোল্ড কারেন্ট মিট প্রোভাইড দ্য বেস্ট ফিশিং গ্রাউন্ডস। তো যেখানে ওয়ার্ম ওশেন কারেন্ট অ্যান্ড কোল্ড ওশেন কারেন্ট মিটিং হয় সেখানে কি হয়, ফিশিং মাছ এখানে ভালো হয়। দেখো এখানে কতগুলো ওশেন কারেন্ট দেওয়া হয়েছে। এই যে ইকুয়াটরটা সেখান থেকে শুরু হয় ওয়ার্ম ওশেন কারেন্ট। তো ওয়ার্ম ওশেন কারেন্ট দেখো কীভাবে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে টুয়ার্ডস পোলের দিকে যায় এবং কোনো জায়গায় আঘাত হলে আবার সেটা ফিরে যায়। দেন seas around Japan and eastern coast of North America are such examples. The areas where a warm and cold current meet also experience foggy weather, making it difficult for navigation. তো ওয়ার্ম অ্যান্ড ওশেন কারেন্ট যেখানে মিটিং হয় সেখানে foggy weather হয়, কুয়াশা পড়ে বেশি। So this is the short discussion of this chapter. So if you have any problem to find the answers of this chapter, you can give comment below the video, and if you like this video, please share and comment, and don't forget to subscribe my channel. Thank you.